এমন একটা নিরামিষ এঁচোড়ের তরকারি হলে আপনারা মাছ মাংসর কথা ভুলে যাবেন। সব কিছু রেখে এটাই খেতে ব্যস্ত হয়ে যাবেন। এটা যে এতটা মজার আর লোভনীয় কি বলবো, আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিরামিষ কাঁঠালের বা এঁচোড়ের কালিয়া বা নিরামিষ রেসিপি যেটাই বলেন, তো ওটা তৈরি করে দেখাবো। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই জন্য আমি এখানে প্রথমে কাঁঠালগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, কাঁঠালগুলো আমি একটু এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এর ভিতরে দানাটা একটু শক্ত হয়ে গিয়েছিল, তো যার জন্য বিচিগুলো আমি আলাদা করে যেরকম ছিলে নিয়েছি। আর এর সঙ্গে যে একটা ভুসরা থাকে শক্ত, যে সুতোর মতো যেগুলো, তো ওগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে সবগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমি একটু মোটা মোটা করে নিয়েছি, আপনারা চাইলে এটা ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তো এই তো সবগুলো আমি যেহেতু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই তো দেখুন বিচিগুলোর উপর থেকেও কিন্তু আমি অংশটা তুলে পরিষ্কার করে নিয়েছি। তো সব কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে একটু ভাপিয়ে নিব। আপনারা চাইলে এগুলো কিন্তু তেলেও ভেজে নিতে পারেন। তো এক একটা স্বাদ এক এক রকম। তো আজকে যেহেতু আমি এটা ভাপিয়ে কষিয়ে রান্না করব, তো এই জন্য একটা পাত্রের ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিব। এটা বেশি সিদ্ধ করব না, আমি যেহেতু কষিয়ে রান্না করব, তো এটা 50% সিদ্ধ হবে। আর তো এদিকে এটা সিদ্ধ হতে থাক, আর এখানে আমি একটা মশলা পেস্ট করে নেব। তো এখানে আমি নিয়েছি কিছু আস্ত জিরে, 4টে সাদা এলাচ এবং 1 টুকরো দারুচিনি। আমি বড় 1 টুকরো দারুচিনি নিয়েছি। তো ওগুলো আমি পাটায় বেটে পেস্ট করে নিব। আর এই তো দেখুন কাঁঠালটা কিন্তু আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে। তো আর এই যে আমি যে মশলাটা রেখেছিলাম ওটা পাটায় বেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি আমি এই যে 2 টুকরো টমেটোর পেস্ট। তো এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব। আর এই তো দেখুন এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি, তো এগুলো আমি ফোড়নে দিয়ে দেব। তো চুলায় আমি তেল দিয়ে আমি এই যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, 1 টুকরো দারুচিনি, 2টো এলাচ, সরি 2টো তেজপাতা এবং আস্ত জিরে। তো ওগুলো আমি ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিলাম ওখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা যখন একটু এরকম ভাজা হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্ট এবং টমেটোর পেস্ট। তো দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই তো মশলাটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, যে আমার কাঁঠালের পরিমাণটা একটু বেশি, আর ঝালটা না হলে কাঁঠালের তরকারিটা খেতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো আমি এখানে 1/2 কাপের থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে পানির সঙ্গে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তো এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো এখানে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে আলুও এরকম কাঁঠালের মতো ডুমডুম করে কেটে দিয়ে দিতে পারেন। তো আমার এখানে কাঁঠালের পরিমাণটা অনেকটাই, তো এজন্য আমি এখানে আলু দেইনি। আমি আজকে শুধু কাঁঠাল দিয়েই রেসিপিটা তৈরি করতেছি। তো আপনারা চাইলে এগুলো ভেজেও নিতে পারেন। তো এই তো দেখুন আমি মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে 1 মিনিটের জন্য। 1 মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
নিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একটু আমি এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেহেতু এটা আবার আঠালো থাকে, তো এই জন্য নিচে লেগে না যায়, এদিকে খেয়াল রাখবেন। তো এই তো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো ঢাকনাটা খুলে দেখুন, এই তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আগে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর এত সুন্দর একটা মাংসের মতো ফ্লেভার বের হয়েছে, কি বলবো। তো এই তো এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। তো এই তো দেখুন পানিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। তো প্লিজ এ পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অল বাটন ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নিব। এটা কিন্তু আমি এতটা ঝোল রাখবো না। তো দেখুন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে। তো এটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু এই যে তুলে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় লাগছে আর এতটা মজার হয়েছিল। এটা থেকে কিন্তু একেবারে মাংসের ফ্লেভার বের হয়েছিল, মনে হচ্ছিল যেন মাংস দিয়ে ভাত খাচ্ছি। এটা কিন্তু খুবই মজার। তো আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। এটা আপনারা শুধু ভাত না, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারবেন, একেবারে দুর্দান্তভাবে জমে যাবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো প্লিজ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অতটা কথা গুছিয়ে বলতে পারি না। তো আল্লাহ হাফেজ।